একদা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে আরজি জানালেন, হে আমার প্রতিপালক, আমি জানতে চাই জান্নাতে আমার সঙ্গী অর্থাৎ আমার সবচেয়ে নিকটবর্তী কে হবে। আল্লাহ তাআলা তার নবীর প্রতি ওহী বা ঐশী বার্তা প্রেরণ করে বললেন, হে মুসা, অমুক বাজারের একজন কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম বিস্ময়ে আবির্ভূত হলেন। একজন নবী হিসাবে তার সঙ্গী হবেন একজন সাধারণ কসাই, এটা তার কাছে কিছুটা অপ্রত্যাশিত মনে হল। তিনি কৌতূহলী হয়ে উঠলেন এবং সেই কসাইকে দেখতে চাইলেন যার আমলের মাধ্যমে সে এমন দুর্লভ মর্যাদা লাভ করেছে। কসাইয়ের খোঁজ। আল্লাহর দেওয়া ঠিকানা মতো মুসা আলাইহিস সালাম লোকালয় থেকে দূরে সেই নির্দিষ্ট বাজারে গেলেন। সেখানে তিনি একটি কসাইয়ের দোকানে পৌঁছালেন এবং যুবক বয়সী এক ব্যক্তিকে গোশত বিক্রি করতে দেখলেন। মুসা আলাইহিস সালাম বাজারের এক কোণে দাঁড়িয়ে মনোযোগ সহকারে সেই কসাইয়ের কাজ পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি ভাবলেন, নিশ্চয়ই এই যুবকের কোনো বিশেষ গোপন ইবাদত বা মহান আমল রয়েছে যার কারণে সে জান্নাতে নবীর সঙ্গী হওয়ার সম্মান লাভ করবে। কিন্তু সারাদিন ধরে তিনি কসাইয়ের মাঝে এমন বিশেষ কিছু লক্ষ্য করলেন না। কসাইটি অন্য সাধারণ কসাইদের মতোই সৎভাবে তার ব্যবসা করে যাচ্ছিল। দিন শেষে যখন ব্যবসা বন্ধ করার সময় হল, কসাইটি তার দোকানের সমস্ত কাজ গুছিয়ে নিল। সে বিক্রির জন্য রাখা গোশত থেকে কিছু উৎকৃষ্ট মানের গোশত আলাদা করে একটি থলিতে ভরল। বাড়িতে পৌঁছনো। সন্ধ্যার ঠিক আগে মুসা আলাইহিস সালাম কসাইকে অনুসরণ করলেন। কসাই যখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা হল, তখন মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে বললেন, ভাই, আমি দূর পথ থেকে এসেছি এবং আজ রাতের জন্য আমার থাকার কোনো জায়গা নেই। আমি কি আজ রাতে আপনার বাড়িতে অতিথি হিসাবে থাকতে পারি? কসাইটি ছিল অত্যন্ত অমায়িক ও অতিথিপরায়ণ। সে সানন্দে রাজি হল এবং বলল, অবশ্যই, স্বাগত জানাই, আমার সাথে চলুন। কসাইয়ের বাড়িতে প্রবেশ করে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন ঘরে কিছু বিশেষ ব্যবস্থা রয়েছে। কসাইটি দেরি না করে থলি থেকে গোশত বের করে অত্যন্ত যত্নের সাথে রান্না করল। রান্না শেষে মুসা আলাইহিস সালাম দেখলেন কসাইটি একটি ঝুড়ি বা ডুলি নিয়ে ঘরের এক কোণে গেল। তিনি লক্ষ্য করলেন সেই ঝুড়ির ভেতরে একজন অতিশয় বৃদ্ধা বা অসুস্থ দুর্বল মহিলা শুয়ে আছেন। এরপর শুরু হল কসাইয়ের সেই বিশেষ আমল যা মুসা আলাইহিস সালাম বাইরে থেকে দেখতে পাননি। ১. পরিচর্যা। কসাইটি অত্যন্ত বিনয়ের সাথে বৃদ্ধা মহিলাটিকে ঝুড়ি থেকে বাইরে বের করল। বোঝা গেল মহিলাটি এতটাই দুর্বল যে নিজে থেকে নড়াচড়া করতে পারেন না। ২. পরিষ্কার পরিচ্ছন্নতা। যুবক কসাইটি ধৈর্য সহকারে বৃদ্ধার সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করল এবং তাকে পরম যত্নে গোসল করাল। ৩. খাওয়ানো। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সে অত্যন্ত কোমলভাবে নিজের হাতে রান্না করা খাবারগুলো ছোট ছোট লোকমা বানিয়ে বৃদ্ধার মুখে তুলে দিল। ৪. যত্ন সহকারে শোয়ানো। খাওয়ানো শেষ হলে যুবকটি তাকে আবার পরম যত্নে ঝুড়ির মধ্যে শুইয়ে দিল। এই সময় বৃদ্ধা মহিলাটি বিড়বিড় করে কিছু কথা বললেন। মুসা আলাইহিস সালাম আরবি ভাষা বুঝতে পারলেও বৃদ্ধার কথাগুলো স্পষ্ট বুঝতে পারলেন না। দুয়ার রহস্য। কসাইয়ের এই সেবা শুশ্রূষা দেখে মুসা আলাইহিস সালাম বিস্মিত ও মুগ্ধ হলেন। কসাই যখন খাবারের থালা নিয়ে মেহমান মুসা আলাইহিস সালামের কাছে এলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন, ভাই, এই বৃদ্ধা আপনার কে হন? আর একটু আগে তিনি যে বিড়বিড় করে কিছু বললেন তা কী ছিল? কসাইটি বিনয়ের সাথে জবাব দিল, হে অতিথি, এই বৃদ্ধা আর কেউ নন, ইনি আমার সম্মানিতা মা। তিনি একেবারেই চলতে ফিরতে পারেন না, আর আমিই প্রতিদিন এভাবে নিজের হাতে তার সমস্ত কাজ ও সেবা করে থাকি। এরপর কসাইটি মায়ের বিড়বিড় করে কথা বলার রহস্য উন্মোচন করল। সে বলল, আমি যখনই আমার মায়ের এই সব খেদমত করি তখনই তিনি আমার জন্য এই বলে দোয়া করেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং জান্নাতে তোমাকে মুসা নবীর সঙ্গী করুন। সুসংবাদ লাভ। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম আর হাসি ধরে রাখতে পারলেন না। তিনি হেসে ফেললেন এবং আনন্দে কসাইকে বললেন, হে যুবক, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার মায়ের সেই দোয়া কবুল হয়েছে। আমিই আল্লাহর নবী মুসা। আল্লাহ তাআলার কাছে আমি জানতে চেয়েছিলাম যে জান্নাতে আমার সঙ্গী কে হবে। আল্লাহ তোমার নাম বলেছিলেন। আমি তোমার মাঝে অন্য কোনো বিশেষ আমল দেখিনি, তবে তোমার মায়ের প্রতি এই অতুলনীয় খেদমতই হল তোমার সেই আমল। এই মায়ের খেদমতের ফলেই আল্লাহ তোমাকে জান্নাতে আমার সঙ্গী হিসাবে কবুল করেছেন।
ইকুয়াটি শিক্ষণীয় বিষয় এই ঘটনা থেকে মূল যে শিক্ষাটি পাওয়া যায় তা হল মায়ের খেদমত আল্লাহ তাআলার সন্তুষ্টি ও জান্নাতের পথ পাওয়ার জন্য নবীদের অনুসরণের পাশাপাশি পিতামাতার বিশেষ করে অসুস্থ ও বৃদ্ধা মায়ের খেদমত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল গোপন আমল কিছু ইবাদত বা আমল আছে যা লোকচক্ষুর আড়ালে করা হয় এবং যা বাহ্যিক দৃষ্টিতে ছোট মনে হলেও আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি এই কসাইয়ের মায়ের খেদমত ছিল তেমনই একটি আমল